আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের মূল্যোৎপন্ন হিসাবের তৃতীয় ক্লাসটি করব। ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। এর আগে বলে নিচ্ছি, বিগত ক্লাসে একটা অঙ্ক দেখিয়েছিলাম। এর পূর্বে ক্লাস আমরা নিয়মটা বোর্ডে লিখে দিয়েছিলাম, তোমরা অবশ্যই উপলব্ধি করেছ। তবে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, এই জন্য যে ক্লাসগুলো আমি ইউটিউবে করেছি এই ক্লাসগুলো অবশ্যই তোমরা ফলো করবো। এগুলো থেকেই প্রশ্ন করা হয়েছে, এগুলোই তোমাদের কমন পড়বে। আশা রাখি তোমরা গভীর মনোযোগ সহকারে ক্লাসটা উপলব্ধি করো। এগুলি আমি উদ্দীপক থেকে শুরু করছি। উদ্দীপকটি হলো ঢাকা বোর্ড 2018 10 অঙ্ক আসছে। তোমরা টেস্ট পেপার অথবা বই খুললে পেয়ে যাবে, বইয়ের পিছনে আছে। উদ্দীপক হচ্ছে ময়লা লিমিটেড এর মার্চ মাসের কারখানা মজুদ সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। 1, 2017 মার্চ 1 পাইপে মজুদ পণ্য 409 টাকা করে। আমরা জানি পাইপে মজুদ পণ্য থাকলে আমাদের প্রথমে আমরা লিখবো ব্যালেন্স বিডি, লিখে লাস্টে 3 কলম হবে, উদ্বৃত্ত কলমে 110 টাকা কলমে হবে। তারপর 4 তারিখ ক্রয় থাকলে আমরা প্রথমে প্রাপ্তি কলমে লিখবো, প্রাপ্তি 3 কলমে, এরপরে আমরা লিখবো উদ্বৃত্ত কলমে, আমরা যোগ করব অথবা নিচে বসাবো। 10 তারিখ ইস্যু মানে গুদাম থেকে মাল চলে গেল, মাল চলে গেলে মাল কমে যাবে, সেই জন্য আমরা নিগম কলমে বসাবো এবং উদ্ধৃত কলম থেকে বাদ দিব। 16 তারিখ ক্রয় 1200 একক 18 টাকা দরে। তাহলে এটা আমরা প্রথমে আমরা প্রাপ্তি কলমে দেখাবো, প্রাপ্তি 3 কলমে এবং উদ্বৃত্ত কলমে আগে যে মাল আছে তার সাথে আমরা নিচে বসাবো। তারপরে আসো 19 সরবরাহকারীকে ফেরত দেওয়া হলো। সরবরাহকারীর সাথে সম্পর্ক হলো ক্রয়ের, যে পণ্যটা আগে ক্রয় করেছিলাম সেই পণ্যটাকে ফেরত দেওয়া হলো, সেই জন্য আমরা লিখবো ইস্যু কলমে আমরা লিখবো এবং উদ্বৃত্ত কলম থেকে আমরা বাদ দিব। আমরা নিগম কলমে দেখাবো এবং আমরা উদ্বৃত্ত কলম থেকে বাদ দিব। 28 তারিখ কারখানা থেকে ফেরত, কারখানা থেকে যদি ফেরত গুদামে আসে তাহলে আমরা অবশ্যই প্রাপ্তি কলমে দেখাবো এবং উদ্বৃত্ত কলমে আমরা যোগ করব অথবা নিচে বসাবো। 31 তারিখ ঘাটতি আমরা নির্গম কলমে অথবা ইস্যু কলমে দেখাবো এবং উদ্ধৃত কলম থেকে আমরা বাদ দিব। এখন আমরা করণীর মধ্যে আসি। ক, মার্চ মাসে মোট ক্রয় কত নির্ণয় করো। এখন আমরা তারিখ অনুযায়ী আমরা দেখবো কোনটা ক্রয় আছে সেটা আমরা যোগ করে নিব, তাইলে হয়ে যাবে। খতে বলা আছে পিপি পদ্ধতিতে মাল যে ক্ষতি আমি প্রস্তুত করো। পিপি বলতে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে মালটা আগে আসছে গুদামে সেই মালটা আগে ছেড়ে দেবো। গতে বলা হচ্ছে বারযুক্ত গড় পদ্ধতিতে মাল যে খতিয়ান। এখন আমরা সমাধান চলে যাচ্ছি, সবাই গভীর মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমরা লিখব মোট ক্রয় নির্ণয়। এখন তারিখ বিবরণ একক দর টাকা। এখন ক্রয় আছে 4 তারিখ এবং 16 তারিখ। আমরা লিখবো 2017 মার্চ 4 ক্রয় 800 একক 10 টাকা করে। আর একক করে লিখবো 800, দরে করে লিখবো 10, 800 কে 10 দিয়ে গুণ দিলে হবে 8000 টাকা। অনুরূপভাবে 16 তারিখ ক্রয় 1200 একক 12 টাকা দরে। ক্রয় একবারে লিখবো 1200, এটাকে 12 দিয়ে গুণ দিলে হবে 14400। তাহলে আমরা এক যোগ করলে হবে 800 এবং 1200 যোগ করলে হবে 2000 একক। তারপরে মোট টাকা যোগ করবো 8000 প্লাস 14400 যোগ করলে হবে 22400 টাকা। এখন আমরা আসি অঙ্কের মধ্যে খতে। আমরা মাল যে খতিয়ান আসবো, মাল যে খতিয়ানটা চাওয়া হচ্ছে পিপি পদ্ধতি। এর আগে আমরা জেনে নেব পিপি পদ্ধতি কি এবং কেন। এটা বিগত ক্লাসে বলা হচ্ছে পিপি বলতে যে মালটা আগে আসবে সেই মালটা আগে চলে যাবে। তবে আসার ক্ষেত্রে নিয়ম হচ্ছে গুদামে যখন মাল আসবে, গুদাম বলতে একটা দোকানকে বোঝাচ্ছে অথবা একটা কারখানা একটা রুমকে বোঝানো হচ্ছে। যে মালটা প্রথমে আসবে সেই মালটা আমরা প্রথমে রাখবো, এরপর দ্বিতীয় মাল আসে এর পাশাপাশি রাখবো। কেন রাখবো? রেট অনুযায়ী মাল রাখবো। যদি একই মাল একই রেট হয় তাহলে আমরা যোগ করে নেব। এখন আমরা অঙ্কে চলে আসতেছি। অঙ্কের মধ্যে উপরে লিখবো মল লিমিটেডের মাল যে খতিয়ান ব্র্যাকেটে লিখবো পিপি পদ্ধতিতে। বাম দিকে উপরে লিখবো মালের বিবরণ ভিন নং কোড নং। ডান দিকে লিখবো সর্বস্ব সীমা সর্বনিম্ন সীমা বা মাত্রা পুনঃপরমের সীমা। এখন আমরা ঘরের মধ্যে আসি। ঘর প্রথমে তারিখ, এরপর বিবরণ, এরপর প্রাপ্তি হবে 3টা কলাম একক দর টাকা। নিগম হবে 3টা কলাম, নিগম অথবা ইস্যু একক দর টাকা। এরপর হবে উদ্বৃত্ত বা আমাদের ব্যালেন্স একক দর টাকা 3টা কলাম। এরপর লাস্ট হবে মন্তব্য। কোনো বইয়ে কোনো লেখকের মন্তব্য দিচ্ছে না, তবে মন্তব্য দেওয়া উত্তম। মন্তব্য হচ্ছে কারণটা। প্রথমে আমরা এক নম্বর আসি পারমি মজুদ। আমরা লিখবো 2017 মার্চ 1 ব্যালেন্স বিডি
লিখে লাস্ট 3 কলামে আমরা লিখবো। নিয়মে বলা আছে যদি মাল গুদামে আসে তাহলে শেষে 3 কলামে বসবে। এককের নিচে একক লিখবো 400, দর হলো 9, 400 কে 9 টাকা গুণ দিলে হবে 3600 টাকা। এটা মন্তব্য কলামে লিখবো প্রারম্ভিক মজুদ। এরপর আমরা আসবো 4 তারিখ ক্রয় 800 একক 10 টাকা করে। তাহলে আমরা নিয়মে বলছে ক্রয় করলে প্রথম 3 কলামে আসবে এবং শেষে উদ্বৃত্ত কলামে আমাদের নিচে দেখাতে হবে। তাহলে আমরা লিখি কি 4 তারিখে ক্রয় 800 একক 10 টাকা করে 8000 টাকা। এরপর শেষ 3 কলামে চলে যাচ্ছে আমরা প্রথমে গুদামে মাল যেটা আছে সেটা আমরা বসাবো 400 একক 9 টাকা করে 3600 টাকা। এবং যে মালটা আসে সেটা হইলো 10 টাকা করে, তাহলে এটার সাথে এটা যোগ হবে না, নিচে বসবে 800 একক 10 টাকা করে হলো 8000 টাকা। আমরা মন্তব্য কলামে লিখবো মাল ক্রয়। এখন আমরা 16 তারিখ আসি 10 তারিখ আসি 10 ইস্যু 800 একক। ইস্যু বললে আমরা গুদাম থেকে মাল চলে গেল, তাহলে আমরা লিখবো 10 তারিখ ইস্যু। এখানে প্রথম 3টা কলাম খালি থাকবে, মাঝে কলামে আমরা লিখবো নির্গমন কলামে অথবা ইস্যু কলামে 800 একক। এখন গুদামে মাল আছে 2টা মাল, প্রথমে যেহেতু এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট মিনস এখানে 2টা মাল আছে, প্রথম 400 একক হলো প্রথম আছে, দ্বিতীয় আছে 800। প্রথম 400 একক চলে যাবে, এরপর 800 একক থেকে 400 যাবে, কারণ প্রথমে 800 একক নেই, যেহেতু 400 একক আছে আমরা 400 একক নিব 9 টাকা করে 3600 টাকা। পরবর্তীতে 800 একক থেকে 400 একক নিব 10 টাকা করে 4000 টাকা। তাহলে এই 400 কাটাকাটি হয়ে গেল অথবা শেষ হয়ে গেল। 800 থেকে 400 বাদ দিলে থাকে 400 এককে আমরা 10 টাকা দিয়ে গুণ দিলে হবে 4000 টাকা। এটা হবে ইস্যু মানে উদ্বৃত্ত কলামে। আমরা জানি উদ্বৃত্ত বলতে কি বোঝাচ্ছে, গুদামে যা মাল আছে তার থেকে যদি ইস্যু হয়, ইস্যু মাল নির্গম হলে যে মালটা থাকবে সেটাই আমরা গুদামে দেখাবো। তারপরে আমরা আসি 16 তারিখ ক্রয় 1200 একক 12 টাকা করে। তাহলে আমরা কয় কলম মানে প্রথম 3 কলম দেখালাম 1200 একক 12 টাকা করে হবে 14400। তাহলে এখানে আমরা শেষ 3 কলমে চলে যাব, আগে যে গুদাম মালটা আছে সেটা আমরা লিখবো 400 একক 10 টাকা করে 4000 টাকা। এরপরে আমরা যেহেতু ক্রয় করছি মাল গুদামে আসলে মাল বাড়বে, সেই জন্য আমরা লিখবো 1200 একক 12 টাকা করে। আগে এককের সাথে যোগ হবে না, কারণ এটা 10 টাকা হলে 12 টাকা। দুইটা 2 লিটার মাল সেজন্য আলাদাভাবে বসবে 14400। তাই এটা আমরা মন্তব্য কলামে লিখবো ক্রয়। এরপর আমরা আসবো 19 তারিখ সরবরাহকারীকে ফেরত দেওয়া হলো। সরবরাহকারীকে বলতে তাকে বোঝাচ্ছে যার থেকে মাল ক্রয় করলাম তাকে আমরা ফেরত দিলাম। ফেরত সাধারণত দেওয়া হয় যখন মালটা গুণে মানে খারাপ হয় তখন। 19 তারিখ লিখবো আমরা ফেরত প্রদান। প্রথম 3 কলাম খালি থাকবে, একবারে আমরা নির্গম কলামে 11 কলামে লিখবো 200। তারপরে টাকা হবে 12 টাকা, কারণ আগে ক্রয় করছি যে 16 তারিখে যে মালটা ক্রয় করি সেই মালটাই আমরা ফেরত দিচ্ছি 12 টাকা করে। তাহলে 200 পূরণ 12 হবে 2400 টাকা। তাহলে এখন আমরা গুদামে মাল প্রথমে 400 একক 10 টাকা করে, এটা যেমন আছে তেমন থাকবে 4000 টাকা। দ্বিতীয়ত 1200 আছে, 1200 থেকে আমরা 200 ফেরত দিয়ে ফেললাম, তাইলে হবে 1000 একক। 1000 এককে 12 গুণ দিলে হবে 12000 টাকা। তাহলে আমরা মন্তব্য কলামে লিখবো ফেরত প্রদান। এরপর আমরা আসবো 25 তারিখ ইস্যু 800 একক, প্রথম 3 কলাম খালি, মাঝের 3 কলামে নির্গম কলামে লিখবো 800। এখন আমরা গুদামে দেখবো প্রথমে আছে 400, এরপরে আমরা লিখবো নিব 400, কারণ 800 একক মিলাতে হবে। 400 একক 10 টাকা করে হলো 4000, আর 400 একক 12 টাকা করে হলো 4800 টাকা। তাইলে এখন গুদামে মাল থাকবে 400 একক, এই 400 একক শেষ হয়ে গেল, 1000 থেকে 400 বাদ দিলে থাকবে 600, আর টাকা হবে 600 একক 12 টাকা করে 6 বারে 3200 টাকা। এটা হবে আমাদের মন্তব্য কলম হবে ইস্যু। এরপর আমরা 28 তারিখে আসবো কারখানা থেকে ফেরত। কারখানা থেকে ফেরত কোথায় আসবে? গুদামে আসবে। সেজন্য আমরা লিখবো 28 তারিখ কারখানা থেকে ফেরত গুদামে আসছে 200 একক 12 টাকা করে। কেন আমরা 12 টাকা লিখবো? আমাদের উদ্ধৃত কলমে এখন 12 টাকা করে আছে, সেজন্য আমরা 12 টাকা করে লিখতে বাধ্য। 200 একক 12 টাকা করলে হবে 2400 টাকা। তাহলে এখন গুদামে মাল বাঁচতে বিদায় 600 সাথে 200 একক যোগ করলে হবে 800 একক, আর রেট হলো 12 টাকা করে। 800 12 টাকা গুণ দিলে হবে 1600 একক কারখানা অথবা কারখানা থেকে ফেরত আসলো কারণে আমরা লিখবো মন্তব্য কলামে। 31 ঘাটতি বলতে কি বোঝাচ্ছে? যে মালটা গুদামে নেই, যখন গুদামে না থাকবে তখন আমরা ইস্যু কলামে আমরা দেখাতে হবে, ইস্যু অথবা নির্গম কলামে। 200 একক মাল আছে 12 টাকা করে, সেই জন্য যে মালটা গুদামে আছে সেই মালটাই কমে যাবে। 200 একক 12 টাকা করে হবে 2400 টাকা। তাহলে 800 থেকে 200 বাদ দিলে হবে 600 একক 12 টাকা করে হবে 3200 টাকা ঘাটতি, মানে ঘাটতি এখন দেখেন। তাহলে এখানে আমাদের গুদামে শেষ পর্যন্ত মাল রইল কত একক? 600 একক 12 টাকা করে 3200 টাকা।
যদি আমাদের প্রশ্ন চাওয়া হয় যে সমাপনী মজুত একক কত, তাহলে আমরা লিখবো 2400 একক এবং সরি 600 একক 12টা করে 3200 টাকা। এখানে প্রথম মানে আমাদের মাল যে খতিয়ানের নিয়মটা হচ্ছে যে যখন গুদামে মাল আসবে প্রথম পারিবারিক মজুদ থাকলে প্রথম শেষ 3 কলাম হবে, যদি ক্রয় হয় তাহলে প্রথম 3 কলাম হবে, শেষ 3 কলাম আমরা ক্রমান্বয়ে নিচে বসাবো। ইস্যু হইলে মাঝে কলামেও হবে এবং শেষে কলামে যে মালটা থাকবে সে তার থেকে উপর থেকে আমরা বাদ দিব। এখন যদি গুদামে মাল ফেরত আসে তাহলে আমরা ক্রয়ের মতো কাজ হবে, আর যদি গুদাম থেকে মাল চলে যায় অথবা বিনষ্ট হয় অথবা ঘাটতি হয় তাহলেই নিগম কলাম হবে এবং আমাদের উদ্ভিদ কলাম থেকে বাদ যাবে। এখন আমরা আসি মানে ঘতে বার্জিত করা পদ্ধতি। এই নিয়মটা অনেক সহজ। বার্জিত বলতে আমাদের নিয়মটা হচ্ছে এই বার্জিত করা পদ্ধতির নিয়ম হলো বিগত ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম, তারপর এই ক্লাস আলোচনা রাখছি। সূত্র হলো বার্জিত করা পদ্ধতির হার উদ্ধৃত কলামের মোট টাকা ডিভাইড বাই উদ্ধৃত কলামের একক। এই সূত্রের মাধ্যমে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমরা বড় করতে যাচ্ছি। পূর্বের ন্যায় গড় একই হবে, মার যায় খতিয়ান ব্যাকেটে বার্জিত করা পদ্ধতি। প্রথমে আমরা লিখব তারিখ, বিবরণ এবং প্রাপ্তি কলম হবে তিনটা প্রাপ্তি, ব্যাকেটে লিখব মানে কলম হবে একক দর টাকা, ইস্যু একক দর টাকা, উদ্বৃত্ত একক দর টাকা, মন্তব্য। এখন আমরা আসি মার্চ 1 তারিখ। মজুদ পারমিট মজুদ হলো 400 একক 9 টাকা করে, তাহলে আমরা 1 তারিখ লিখে লিখব ব্যালেন্স বিডি 400 একক 9 টাকা করে, একদম শেষ 3 কলামে 400 একক 9 টাকা করে হবে 3600, তাহলে আমরা লিখব পারমিট উদ্বৃত্ত। এরপর 4 তারিখ আছে ক্রয় 800 একক 10 টাকা করে, তাহলে হচ্ছে আমরা প্রথম 3 কলামে লিখবো আর প্রথমে 800 একক 4 টাকা করে হবে 8000 টাকা। এই কলামের নিয়ম, এই অঙ্কের নিয়মটা হচ্ছে এককের সাথে একক যোগ হবে আর টাকার সাথে টাকা যোগ হয়ে টাকাকে আমরা একক দিয়ে বাদ দিব। 400 এককের সাথে এখানে আছে 800 একক, যোগ করলে হবে 1200 একক। 3600 টাকার সাথে 8000 টাকা যোগ করলে হবে 11600। 11600 কে আমরা 1200 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 9.666 টাকা। এটা 7 লেখা যেত, সেটা আমরা লিখব ক্রয়। এরপর আমরা আসি 10 তারিখ। 10 তারিখ বলছে ইস্যু 800 একক। এখানে গ্রেড আছে একটাই কলামই হবে ইস্যু লিখবো, প্রথম 3 কলাম খালি হবে, মাঝে কলাম লিখবো 800 একক 9.666 টাকা করে, তাহলে 800 9.666 টাকা দিয়ে গুণ দিলে হবে 7733 টাকা। এবং উদ্বৃত্ত কলামে থাকবে 1200 থেকে আমরা যদি 800 বাদ দিই 400 একক, রেট হবে আগের রেট 9.666 টাকা হবে, 400 কে 9.666 দিয়ে গুণ দিলে হবে 3867 টাকা। এটা হবে ইস্যু। এরপর আমরা আসবো 16 তারিখ। ক্রয় হলে 1200 একক 12 টাকা করে, তাহলে ক্রয় আগের নিয়ম হবে, তো ক্রয় লিখবো আমরা প্রথম কলামে লিখবো 1200 একক 12 টাকা করে হবে 14400, এবং উদ্বৃত্ত কলাম হবে 400 এককের সাথে 1200 একক যোগ করলে 1600 একক, আর 3867 সাথে যোগ করবো 14400 যোগ করলে হবে 18267 টাকা। 18267 কে আমরা 1600 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 11.417 টাকা, তাই এটা হবে ক্রয়। এরপর আমরা আসবো 19 তারিখ। 19 তারিখ বলছে সরবরাহকারীকে ফেরত দেওয়া হলো, তাইলে সরবরাহকারীকে ফেরত দিলে আমরা ইস্যু কলামে হবে ফেরত প্রদান। 19 তারিখ লিখবো ফেরত প্রদান লিখে মাঝে 3 কলাম, প্রথম 3 কলাম খালি থাকবে, মাঝে কলাম হবে 212 টাকা করে। কেন 212 টাকা করে হবে, যে মালটা আমরা ক্রয় করছি সেই কিন্তু মালটা আমরা ফেরত দিব, তাহলে এখন ফেরত দিতে 2400 হবে। আর উদ্বৃত্ত কলাম হবে 1600 থেকে 200 বাদ দিলে হবে 1400, আর টাকা হলো 18267 থেকে আমাদের বাদ দিতে হবে 2400, বাদ দিলে হবে 15867 টাকা। 15867 থেকে 1400 ভাগ দিলে 11.334 টাকা আসবে, তাহলে আমরা ফেরত। তারপর আমরা আসবো 25 তারিখ। ইস্যু 800 একক। আগের নিয়ম হবে ইস্যু হলে কি হবে, মাঝে 3 কলাম হবে, শেষে উদ্বৃত্ত কলাম থেকে বাদ যাবে, তাহলে প্রথম 3 কলাম খালি 800 একক 11.334, 800 কে 11.334 দ্বারা গুণ দিলে 9760 টাকা হবে। উদ্বৃত্ত কলাম হবে 1400 থেকে 800 বাদ দিলে হবে 600, রেট আগেরটাই হবে 11.334, 600 কে 11.334 দ্বারা গুণ দিলে হবে 6800 টাকা, এটা হবে ইস্যু। এরপর আমরা আসবো 25 তারিখ গেল, এবং 28 তারিখ কারখানা থেকে ফেরত আসলো, তাহলে কোথায় আসলো, গুদামে এলে মাল অবশ্যই বাড়বে। 28 তারিখ কারখানা থেকে ফেরত 200 একক, তাহলে গুদামে মাল আছে 11.334 এটাই রেট করে, সেটাই আমরা গুণ হবে 200 ইন্টু 11.334 গুণ দিলে হবে 2267, উদ্ধৃত করা হবে 600 সাথে 200 যোগ করে হবে 800 টাকা হবে, 6800 সাথে যোগ করে
2267 যোগ করলে হবে 9067 টাকা। এটা লিখবো আমরা ফেরত। তারপর আসবো ঘাটতি। ঘাটতি বলতে 31 থেকে ঘাটতি হলে 200 একক। ঘাটতি হলে কোথায় হবে? যেহেতু গুদামে মাল নাই, অবশ্যই এটা নির্গম কলাম অথবা ইস্যু কলাম হবে এবং উদ্ভিদ কলাম থেকে আমরা বাদ দেবো। লিখবো আমরা 31 তারিখ ঘাটতি, প্রথম 3 কলাম খালি, মাঝে কলামে আমরা লিখবো ইস্যু কলামে 200 একক 11.334, 200 দিয়ে 11.334 কে গুণ দিলে হবে 2267 টাকা। এখন আমরা 800 একক থেকে 200 একক বাদ দিলে 600 একক পাবো। আর এই টাকাটাই হবে 11.334, 600 গুণ 11.334 দ্বারা গুণ দিলে হবে 6800। এটা আমরা লিখবো ঘাটতি। তাহলে এখন আমাদের এই নিয়মে মানে মাছ যে ক্ষতি বার্জ্য গড় পদ্ধতিতে আমাদের সমাপনী একক হলো আমাদের 600 একক, টাকা হলো 6800 টাকা। আমরা যে ক্লাসটা করলাম আজকে, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাসা অবশ্যই এই নিয়মটা মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে আগের মাল আগে ছাড়া পদ্ধতি এবং বার্জ্যযুক্ত পদ্ধতিতে বিভিন্ন বোর্ড অঙ্ক আছে, তোমরা বাসায় অনুসরণ করবে আর এই অঙ্কটা অবশ্যই নোট করে ফেলবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।